নমস্কার ছোট্ট বন্ধুরা, তোমরা দেখছো পূজা প্রকাশনীর ইউটিউব চ্যানেল পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন। তোমাদেরকে অনেক স্বাগত এবং ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে। তোমরা বিভিন্ন স্কুলে যারা রয়েছো আমাদের রাজ্য জুড়ে প্রত্যেকে টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছো। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। কিছুদিনের মধ্যে তোমরা হয়তো রেজাল্ট পেয়েও যাবে বা অনেক স্কুল পেয়ে গিয়েওছো। কিন্তু তোমাদেরকে এর আগে বেশ কিছু ভিডিওতে আমি বলেছিলাম যে পরীক্ষা শুধু তোমরা দিচ্ছ না, তোমাদের সাথে সাথে পরীক্ষা কিন্তু আমাদেরও। পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডেরও পরীক্ষা। এই কারণে বলছি পরীক্ষা, কারণ তোমাদের প্রিপারেশনে যেহেতু তোমরা আমাদেরকে সামিল করে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো, তাই তোমাদের প্রিপারেশনে কতটা তোমরা প্রিপেয়ার হতে পেরেছো সেটাতে কিছু না কিছুভাবে পরীক্ষার দায়বদ্ধতা বা দায়িত্ব আমাদের উপরও বর্তায়। সেই দায়িত্বের নিরিখে বিগত কয়েকদিন ধরে এই রাজ্য জুড়ে যত আমাদের টেস্ট পরীক্ষাগুলো হলো, বিভিন্ন স্কুল ভিত্তিক যে টেস্ট পরীক্ষা হয়েছে, তার কোশ্চেনগুলো যদি দেখা যায় এবং সেগুলোকে যদি অ্যানালাইসিস করা যায়, তাতে কিন্তু জয় জয়কার হয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলোর। আমার কাছে এখানে ভূগোলের চ্যালেঞ্জারটা রয়েছে, তাহলে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কিনে থাম্বনেল লিখে তোমরা বুঝেও গিয়েছো। আজকে মূলত ইতিহাস এবং ভূগোল এই দুটি বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব যে তোমরা কত কি কমন পেয়েছো, কিরকম পরীক্ষায় প্রশ্নপত্র এসেছিল এবং পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো পড়াতে তোমাদের কতটা হেল্প হয়েছে বা আদৌ হেল্প হয়েছে কি না। প্রথমে আমি ইতিহাস নিয়ে একটু আলোচনা করি। ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে আমি কিন্তু বেশ কিছু স্কুলের তালিকা তৈরি করেছি। তার মধ্যে প্রথমে যে স্কুলকে আমি পাচ্ছি, রামকৃষ্ণ মিশন বয়েজ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়াতে এই যে যত 4 মার্কসের এবং 8 মার্কসের যে প্রশ্নগুলো থাকছে, সেই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি কমন। যেমন ধরো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার 4 মার্কসের প্রশ্নগুলো যেগুলো রয়েছে, মানে 4.1 থেকে একেবারে 4.8, আমি একটু প্রশ্নগুলো বের করছি, এক সেকেন্ড। এই যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার এর 4 মার্কসের যতগুলো প্রশ্ন রয়েছে, তার 4-এর 1 থেকে টিকা লিখতে বলেছে পরিবেশের ইতিহাস, তারপর গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলার সমাজে কি প্রতিফলন পাওয়া যায়, এগুলো সব রয়েছে আমাদের। 1 নম্বর প্রশ্নটা রয়েছে পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার, ইতিহাস চ্যালেঞ্জারের 23 নম্বর পাতায়, 2 নম্বরটা রয়েছে 51 নম্বর পাতায়, 3 নম্বর প্রশ্ন উত্তর রয়েছে 72 নম্বর পাতায়, 4 নম্বর প্রশ্ন উত্তর রয়েছে 93 পাতায়, 5 নম্বর প্রশ্নের উত্তর রয়েছে 115 পাতায়। এরকমভাবে আমরা বড় প্রশ্নের দিকে যদি যাই, বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন, 5-এর 2 এবং 3, 3টে প্রশ্ন দেওয়া ছিল। এখানে 3-এর মধ্যে যে দুটো প্রশ্ন থেকে 5-এর 2 এবং 3, লেখায় ও রেখায় ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ সম্পর্কে আলোচনা করো, এরকম প্রশ্ন দুটো রয়েছে। দুটোই কমন, অর্থাৎ 3টের মধ্যে দুটোই তোমরা কমন পাচ্ছ আমাদের পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বই থেকে। একটি রয়েছে 97 পাতায় এবং একটি রয়েছে 160 পাতায়। যাদের কাছে এই প্রশ্নপত্রগুলো রয়েছে তারা তো মিলিয়ে দেখতেই পারো, এবং যারা ওই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তারাও কিন্তু নিজেদের মধ্যে এগুলো ট্যালি করে দেখতে পারবে। এবারে আসি এবারে একটু আমাদের উত্তরবঙ্গের দিকে, মালদাতে আসি। মালদার নওমোজা হাই স্কুল মালদা, এই স্কুলেরও কিন্তু দেখা যাচ্ছে 4 মার্কসের যে প্রশ্নগুলো থাকছে, 4 মার্কসের প্রশ্নের সবগুলো কমন, অর্থাৎ 4-এর 1 থেকে 4-এর 8 পর্যন্ত সবকটি প্রশ্নের কিন্তু প্রশ্ন কমন এসেছে আমাদের চ্যালেঞ্জার পূজা প্রকাশনী চ্যালেঞ্জার ইতিহাস বই থেকে। যেমন 1 নম্বর প্রশ্ন এসেছে 20 নম্বর পাতায় রয়েছে, 2 নম্বরটা 48 নম্বর পাতায় পাবে, 3 নম্বরটা 75 নম্বর পাতায় পাবে, 4 নম্বর প্রশ্নতে এটা 90 নম্বর পাতায় রয়েছে। 4 নম্বর প্রশ্ন 19 শতকে জাতীয়তাবোধের বিকাশে হিন্দু মেলার অবদান, এটা 90 পাতায় রয়েছে। 4-এর 5 এটা 138 পাতায় রয়েছে, 4-এর 6 115 পাতায় রয়েছে, 4-এর 7 160 পাতায় রয়েছে, 4-এর 8 169 পাতায়। অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন নওমোজা হাই স্কুল মালদার যারা ছাত্রছাত্রী রয়েছে আমাদের সাথে বা যারা প্রিপারেশন নিয়েছো সেই স্কুলের, তারা কিন্তু ইতিহাস পরীক্ষাতে সমস্ত 4-এর প্রশ্ন কমন পেয়ে গিয়েছো আমাদের এই পূজা প্রকাশনী চ্যালেঞ্জার ইতিহাস বই থেকে। অন্যদিকে 8-এর যে প্রশ্নগুলো, সেখান থেকেও কিন্তু দুটো প্রশ্ন কমন এসেছে নওমোজা স্কুলে। চলে যাচ্ছে যাদবপুর বিদ্যাপীঠেও দেখতে পাচ্ছি, যাদবপুর বিদ্যাপীঠে মোট 5-2-7টা প্রশ্ন মোট কমন এসেছে। 4-এর প্রশ্ন এসেছে, 4-এর মধ্যে 4-এর 2, 4-এর 3, 4-এর 4, 4-এর 7, এই 4টে প্রশ্ন 4 নম্বরের থেকে কমন এসেছে যাদবপুর বিদ্যাপীঠে। যাদবপুর বিদ্যাপীঠটা একটু বলা যেতে পারে, যেহেতু মোটামুটি একটু দেখলাম 4টে প্রশ্ন এখানে কমন এসেছে, 4-2 6টা প্রশ্ন কমন এসেছে।
একটু যাদবপুর বিদ্যাপীঠটা বের করার চেষ্টা করছি। হ্যাঁ, যাদবপুর বিদ্যাপীঠের 4-এর 2 নম্বরটা কমন এসেছে, এটা রয়েছে পেজ নাম্বার 40-এ। 4-এর 3 রয়েছে পেজ নাম্বার 70-এ। 4-এর 4 রয়েছে পেজ নাম্বার 91-এ। অন্যদিকে 4-এর 7 নম্বর যে প্রশ্নটা সেটা কমন এসেছে আমাদের থেকে, সেটা রয়েছে পেজ নম্বর 151-তে। অন্যদিকে 8-এর যে প্রশ্ন যাদবপুর বিদ্যাপীঠের, তার 5-এর 1 নম্বর প্রশ্নটা এটা রয়েছে 46 পাতায়, 5-এর 3 নম্বর প্রশ্ন রয়েছে 57 পাতায়। চলে যাচ্ছি এবার আরো একটু অন্য স্কুলের দিকে, বাঁকুড়া জেলা স্কুল। বাঁকুড়া জেলা স্কুলেরও কিন্তু জয় জয়কার। বাঁকুড়া জেলা স্কুলেও কিন্তু 8 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো 3টেই কমন এসেছে আমাদের পূজা প্রকাশনী চ্যালেঞ্জারের ইতিহাস বই থেকে। অন্যদিকে 4 নম্বর যে প্রশ্নগুলো, 8টার মধ্যে 7টা প্রশ্নই কমন এসেছে পূজা প্রকাশনী চ্যালেঞ্জার থেকে। 4-এর 1 রয়েছে পেজ নাম্বার 19-এ, বাঁকুড়া জেলা স্কুলে কথা বলছি। 4-এর 2 রয়েছে 48 নম্বর পাতায়। 4-এর 3 রয়েছে পেজ নাম্বার 72-এ। 4-এর 4 নম্বর প্রশ্নটা রয়েছে পেজ নাম্বার 74-এ। 4-এর 5 নম্বর প্রশ্নটা রয়েছে 93 নম্বর পাতায়। 4-এর 6 নম্বর প্রশ্নটা রয়েছে 91 নম্বর পাতায়। 4-এর 7 নম্বর প্রশ্নটা রয়েছে 115 পাতায়। অন্যদিকে বাঁকুড়া জেলা স্কুলের 8 নম্বরের যে প্রশ্নগুলো, 3টে প্রশ্ন কমন এসেছে, অর্থাৎ 3টে যে প্রশ্ন ছিল আর কি, মেন 3টে প্রশ্ন বাঁকুড়া জেলা স্কুলের, সেই 3টে প্রশ্নই কমন এসে গিয়েছে আমাদের পূজা প্রকাশনী চ্যালেঞ্জার এই বই থেকে। যেমন বাঁকুড়া জেলা স্কুলে আমি বলছি 8-এর প্রশ্নগুলো 3টে। 5-এর 1 নম্বর এটা বলেছে নীল বিদ্রোহের কারণ কি, ইতিহাসে বিদ্রোহের গুরুত্ব কোথায়। 5-এর 2 জাতীয়তাবাদ বিকাশে বর্তমান ভারতের অবদান কি। আচ্ছা, 5-এর 1 নম্বরটা রয়েছে 75 নম্বর পাতায়। 5-এর 2 নম্বরটা রয়েছে 99 নম্বর পাতায়। এবং বারদৌলি সত্যাগ্রহ কি, 5-এর 3 নম্বর প্রশ্ন। এবং এই আন্দোলনে সর্দার প্যাটেলের ভূমিকা কি, এটা রয়েছে আমাদের পেজ নাম্বার 130-এ। তাহলে মোটের উপর বুঝতেই পারছো যে সমস্ত জেলা, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলাতে টেস্ট পরীক্ষা হয়েছে তার বেশিরভাগ স্কুলের যে প্রশ্নপত্র হয়েছে টেস্টের, ইতিহাসে কিন্তু মানে বলতে গেলে 98.99 বা 99% প্রশ্ন, কোনো কোনো স্কুলে 100% প্রশ্ন কিন্তু কমন এসেছে আমাদের পূজা প্রকাশনী চ্যালেঞ্জার ইতিহাস বই থেকে। তাই যারা ইতিহাস জন্য এই বইটা কিনে ফেলেছো বা কিনে পড়ছো, তাদের তো অবশ্যই মাধ্যমিকের জন্য অনেক শুভেচ্ছা যে তোমরা এইভাবে মাধ্যমিকের ক্ষেত্রেও কমন পাবে। অন্যদিকে একটু ভূগোলের দিকে চোখ রাখি। ভূগোলে রামকৃষ্ণ মিশন পুরুলিয়া, তার ভূগোলের প্রশ্নপত্র, তার 5-এর 1-এর 1 নম্বর প্রশ্নটা এটা রয়েছে আমাদের ভূগোলের 32 নম্বর পাতায়। 5-এর 1-এর 3 রয়েছে 79 নম্বর পাতাতে রয়েছে। 5-এর 2-এর 2 নম্বরটা রয়েছে 139 পাতাতে। অন্যদিকে 4-এর 2 এটা রয়েছে 49 পাতায়। এর পাশাপাশি কোচবিহারের বিভিন্ন স্কুল রয়েছে, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল রয়েছে, এবং আরও বিভিন্ন স্কুলগুলোতে রহরা রামকৃষ্ণ মিশন, বাঁকুড়া জেলা স্কুল, নওমোজা হাই স্কুল মালদা, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে ভূগোলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পূজা প্রকাশনী চ্যালেঞ্জার এই বই থেকে বহু 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 প্রশ্ন কমন এসেছে। তাই তোমাদেরকে, যারা তোমরা এই বইগুলো কিনেছো বিভিন্ন বিষয়ের জন্য, যারা কিনেছো মাধ্যমিকের, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সাফল্য কামনা করি। তোমাদের এই যে প্রিপারেশন তোমরা নিচ্ছ, এই যে প্রস্তুতি নিচ্ছ, এখন একদম লাস্ট মুহূর্তের প্রস্তুতি, এখন আর সেভাবে প্রস্তুতি নেওয়ার সময় হয়তো নেই, এখন শুধু ফিরে দেখা, একটু রিভিশন দেওয়া। এই রিভিশনের জন্যও কিন্তু এই বইকে হাতছাড়া একদম করবে না। যাদের কাছে নেই, যারা এখনো হয়তো কিনে ওঠোনি বা কিনতে পারোনি, তাদেরকে বলবো টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, টেস্টে দেখেছো কিভাবে প্রশ্নের কমন এসেছে এই বইগুলো থেকে। তাই আর দেরি করো না, নিকটবর্তী দোকানে যাও, আজই কিনে নিয়ে আসো, কিনে নিয়ে এসে নিজেদের মতো করে প্রিপারেশন নেওয়া শুরু করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকো, দেখতে থাকো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন, এবং তোমাদের প্রস্তুতি সফল হোক।